হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2তে সবাইকে স্বাগত। যারা আওয়ার স্টাডি 0.2কে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। দেখো, আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও। আমি আজকে তোমাদেরকে যে কথাটা বলতে এসেছি সেটা হচ্ছে ওবিসি কেসের আজকের ফলাফল। আমি ওটা লাইভ দেখছিলাম, মানে কি বলবো, সেখানে কারো তো সেখানে হাত নেই। সেখানে উকিলবাবুরা লড়ছিলেন, সম্ভবত এই যে কপিল সিপাল লড়ছিলেন, তিনি একটা কথা বলছিলেন যে ধর্ম অনুযায়ী বিচার বিভেদ নয়, এখানে তোমাকে ব্যাকওয়ার্ড ক্লাস অনুযায়ী তোমাকে রিজার্ভেশনটা দিতে হবে। সো এই কেসটা যতটা মনে হলো যে অনেকটাই জটিল কেস, সেটা একদিনে মেটা সম্ভব নয়। আর যদিও আমাদের আন্দোলনটা চালিয়ে যেতে হবে, কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিতে হবে যে আমাদের এক্সামটা আপনি নিয়ে নেন, তারপরে কেস যখন মিটবে তখন যা হবে, তাই না? তাহলে আমাদেরকে আবার একটা আন্দোলন করতে হবে, কিচ্ছু করার নেই। কারণ এক্সামটা তো নিতে হবে, কারণ এতগুলো স্টুডেন্টের লাইফ নিয়ে তো খেলা হচ্ছে, তাই না? একটা ওবিসি কেস নিয়ে যদি যদি পিআরবি ইচ্ছা করে এক্সামটা নিতে পারে, তারপরে পড়ে থাক। কিন্তু এই যে এরপরে একটা হিয়ারিং ডেট দিয়েছে, সেটা হচ্ছে জানুয়ারি 7th, 7ই জানুয়ারি মিটে যেতেও পারে, না যেতেও পারে। তবে তোমাদের এক্সামের কী হবে? এক্সাম ফেব্রুয়ারি ধরে চলো, কিচ্ছু করার নেই। বুঝতে পারছো তোমরা? সরি, ভালো করে নিজের সর্বোচ্চটা দাও, এখনও হাতে অনেক টাইম পেয়ে গেলে। ভালো করে পড়ো, যারা এখনও ভালোভাবে পড়োনি ভালোভাবে পড়াশোনাটা করো, কারণ কম্পিটিশান তো এখানে বিরাট হাই। যেভাবে মক টেস্টগুলো দেওয়ার কথা বলেছিলাম দাও, যে কোনো একটা বই তুলে, ঠিক আছে? নিজের প্রতি বিশ্বাসটা রাখো। আর হ্যাঁ, যারা ভাবছো যে আন্দোলনে যাব না, আমরাই যাব, তাহলে ভাবো তোমার ছেলের ছেলে পার হয়ে যাবে, সেই কেস এইভাবেই ঝুলবে, কাজের কাজ কিচ্ছু হবে না। তো সবাইকেই যেতে হবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।